তাকাও, কত টাকাওয়ালা শুয়ে আছে, কত জমিদার শুয়ে আছে, কত জমিওয়ালা শুয়ে আছে। এই যে আজকে গোরস্থানে রূহের মাগফিরাতে, আজকে কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য আপনারা ওয়াজ মাহফিল দিলেন, তারা কবরের মধ্যেই কোন হালতে শুয়ে আছে আমরা কেউ জানি না। আরো আমাদের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই। এই যে বাবা, গুরুস্থানের দিকে তাকাইলে কত জমিদার, কত এমপি, কত মন্ত্রী দেখা যায়। এই যে হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেল, আজকে কতদিন হইয়া গেল, আজকে তার নামটা নেওয়ার মতন আজকে লোক পাওয়া যায় না। আজকে যারা রাজনীতি করো, আজকে যারা নেতা হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। একটা বার চিন্তা করে দেখবা, তুমি যে মেম্বার হইলা, এই মেম্বারে দিয়া আল্লাহ তাআলার কাছে পার পাইবা কিনা? চেয়ারম্যান হওয়ার পর চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়া আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবা কিনা? তুমি যে নেতা হইলা, সমাজের একজন দর্শক হইলা, জ্ঞানী হইলা, এমপি মন্ত্রী হইলা, এমপি দিয়া তুমি কি আল্লাহ তাআলার কাছে জান্নাত পাইবা কিনা? মন্ত্রী হওয়ার পর তোমার মন্ত্রিত্ব দিয়া আল্লাহ তাআলার জান্নাত পাইবা কিনা? একটা বার চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। এই জন্য বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো কিছুর দাম নাই, দুনিয়ার কোনো কিছুর দাম নাই। দুইটা জিনিসের দাম, দুইটা জিনিসের দাম, একটা হলো ঈমান আর একটা হলো আমল। বলেন কয়টা জিনিস? আর একটু আওয়াজ করে বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? একটা হলো ঈমান আর একটা হলো আমল। দুনিয়ার অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। অস্থায়ী দুনিয়ার মধ্যে আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার রূপ আছে, ক্ষমতা আছে, আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে এগুলোর যারা পরিমাণও কোনো দাম নাই। তাহলে দাম কয় জিনিসের? দুই জিনিসের দাম, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুই জিনিস যার নাই তার কোনো যোগ্যতা নাই। দুনিয়ার বুকে অনেক সার্টিফিকেট আছে, হাফেজের সার্টিফিকেট আছে, মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট আছে, এলাকার মধ্যে নেতা, এলাকার মধ্যে মেম্বার, 10 বছর 20 বছর চেয়ারম্যানই করেছে। এলাকার মধ্যে দাবশীল মানুষ একজন ছিল, সে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, অনেক কিছু অর্জন করেছে বাবা, কিন্তু আমলের ক্ষেত্রে শূন্য, ইমানের ক্ষেত্রে শূন্য। ওই বান্দার জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বুঝাইবার জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়ার বুকে নবীদেরকে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানুনি? দুনিয়ার মধ্যে কোন দেব দেবীর ইবাদত করবা না, মানুষের কাছে গিয়া সিজদা দিবা না, কবরের কাছে গিয়া সিজদা দিবা না, মানুষের কাছে গিয়া কিছু চাইবা না, গোরস্থানের মধ্যে গিয়া কোনো কিছু চাইবা না, তুলসীর কাছে গিয়া সিজদা দিবা না, গরুর কাছে গিয়া সিজদা দিবা না, বট গাছের কাছে গিয়া সিজদা দিবা না। সিজদা দিবা আমি মালিকের সঙ্গে। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আমাদের সঙ্গে মালিকের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। একজন রব আছে আল্লাহ, একজন মালিক আছে আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, এই দেহের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ, হৃৎপিণ্ডের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? এই কথা বুঝাইবার জন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَضُرِبَ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ
নবীকে প্রেরণ করলেন না সাহাবাল করিয়ায় কয়জন নবী? দুইজন নবী প্রেরণ করার পর দুইজন নবী এলাকার মানুষদেরকে ডাক দেয়া বলি, ও এলাকার মানুষের দল, আমরা আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, আমরা আসছি তোমাদের কাছে, এক আল্লাহ তাআলা আছে, তোমরা পাথরের ইবাদত করবা না, সূর্যের কাছে গিয়া সিজদা দিবা না, আগুনের কাছে গিয়া সিজদা দিবা না, মাটি দিয়া পুতুল বানাইয়া ওটাকে মাবুদ মনে কইরা সিজদা দিবা না। এই জন্য পয়গম্বর নবীরা দুইজন আয়েশা আসহাবাল করিয়া ইনতাকিয়া শহর, এই শহরের মধ্যে বাবা দুইজন পয়গম্বর আয়েশা যখন দাওয়াত দিল, দুইজন পয়গম্বর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাকাযাবুহুমা, তারা দুইজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। এলাকার মানুষেরা কয় তোমরা আবার কেমন পয়গম্বর, আমাদের মতন খাও, আমাদের মতন পান করো, আমাদের মতন হাট বাজার করো, আমাদের মতন ব্যবসা বাণিজ্য করো, আমাদের মতন সবকিছু করার পর এবার বলে তোমরা নবী দাবি করো না, আমরা তোমাদেরকে নবী হিসেবে বিশ্বাস করি না। ফাকাযাবুহুমা, এলাকার মানুষেরা এই দুইজন নবীকে বিশ্বাস করে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআজ্জাজনা বিসালিসি, এবার আরেকজন পয়গম্বর দুইজন নবীর সঙ্গে পাঠাইয়া দিলেন। দুইজনের সঙ্গে যখন আরেকজন নবী পাঠাইলেন হইল কয়জন? তাহলে কয়জন নবী? তিনজন নবী। এবার কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এবার তিনজন পয়গম্বর এলাকার মানুষদেরকে বলে, এলাকার মানুষেরা শুনো, আমরা কইলাম তিনজন পয়গম্বর আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, আমাদের কথা শোনো, আমাদের কথা ঘোড়া ভানো, আমরা আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। এই যে নশ্বর দুনিয়া, এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার মধ্যে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এই জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা এমন একটা কিতাব বান্দার হাতের মধ্যে দিবেন, বান্দা এই কিতাব পাওয়ার পর ডাক দিয়া বলবে মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামার কিতাব পাওয়ার পর ডাক দিয়া বলবি এটা আবার কেমন কিতাব, ছোট গুনাহও ছাড়ে না, বড় গুনাহও ছাড়ে না, সবকিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিছে। এই জন্য বাবা আখিরাতের দিকে যাওয়ার আগে আগে ঈমান এবং আমলের দরকার আছে না নাই? এলাকার মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছে, এলাকার মানুষগুলা কয় না না, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, আমরা তো দেখি তোমরা আমাদের মতন শুধু মানুষ, না না তোমাদেরকে নবী হিসাবে বিশ্বাস করতে পারলাম না। এবার পয়গম্বরের দল ডাক দিয়া বলে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছায়া দেওয়া, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়া দেওয়া। এই জন্য বাবা একজন উলামায়ে কেরামের দায়িত্ব, একজন মসজিদের ইমামের দায়িত্ব হলো সুদের কথা বলে না দেওয়া, সুদের কথাও জানিয়ে দেওয়া, হারামের কথা জানিয়ে দেওয়া, জিনা ব্যভিচারের ভয়াবহ পরিণতি জানিয়ে দেওয়া, পর্দা না করলে পর্দার ভয়াবহতা কি হবে তা জানাইয়া দেওয়া, ঘুষ খাইলে কি হয় তা পরিণতি জানাইয়া দেওয়া, দুর্নীতি করলে কি হয় তা মানুষকে জানাইয়া দেওয়া, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের সাথে বাটপারি চিটারি করে যারা বাপে কম দেয় ওজনে কম দেয় ব্যবসা করে, মিথ্যা মধ্যে মিথ্যা বলে বলে ব্যবসা করে, তাদেরকে হক কথাগুলি জানাইয়া দেওয়া আলেম উলামাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বরের দল ডাক দিয়া বলে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো
তোমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিলাম, আমরা পৌঁছে দিলাম। হেদায়েতের মালিক কয়জন? হেদায়েতের মালিক কে? আরেকটা আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? এলাকার মানুষগুলা ক্ষিপ্ত হয়ে গেছে, মেজাজ বড় গরম হয়ে গেছে। হুজুর করে বারবার কই, হুজুর এই ওয়াজ করেন না, এই কথা বইলেন না, আমাকেও ভালো লাগে না। আমাদের পূর্বপুরুষরা যেই ধর্মের মধ্যে অনুসরণ করছে, আমাদের দেব দেবী যে ধর্ম বাবারা আমাদের দেব দেবী পূজা করছে, আমরা ওই দেব দেবীর ইবাদত করব, পূজা করব, তোমাদের কথা আমরা শুনবো না। আমাদের মেজাজ বড় গরম হইয়া গেল, আমাদের মেজাজ বড় গরম হয়ে গেল। এবার কি করা যায়? এলাকার মানুষগুলা ক্ষিপ্ত হয়ে গেছে, লাঠি দিয়ে আঘাত করবে, পাথর দিয়ে পয়গম্বরদেরকে মারবে। এবার নবীদেরকে আঘাত করার জন্য এলাকার মানুষগুলা রাগ হয়ে গেল। এমন সময় আমিন আকুসাল মদিনাতি রাজুলুন ইয়াসা قال يا قوم اتبعوا المرسلين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বরের দল তাকে দেখে শহর থেকে একটা লোক দৌড়ে আসতেছে, যেই লোকটার বয়স হইল 70 বছর। এই বাবা 70 বছর বয়সে মানুষের কিন্তু গায়ে তেমন শক্তি থাকে না, শরীরের চামড়া গুলা বটে যায়, দাঁত গুলা লড়ে যায়, অনেকের দাঁত পড়ে যায়। 70 বছর বয়সে অনেকে চোখে দেখে না, কান দ্বারা ঠিক মতো শুনতে পায় না, পা দ্বারা ঠিক মতো হাঁটতে পারে না, আছে না নাই? যেই লোকটা শহর থেকে দৌড়ে আসে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ওই লোকটার নাম হলো হাবিব বিন আচ্চার। 70 বছর পর্যন্ত দেব দেবীর ইবাদত করছে, দেব দেবীর পূজা করছে, আগুনের ইবাদত করছে, গায়ের মধ্যে কুষ্ঠ রোগ আছে, কিন্তু এখন পর্যন্ত কুষ্ঠ রোগ ভালো হয় নাই। কি করা যায়, কি করা যায়? দৌড়ে পয়গম্বরদের কাছে আসছে। পয়গম্বরদের কাছে আসার পর এবার পয়গম্বর 3 জন নবীদেরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বরের দল, তোমরা যে আল্লাহ তাআলার পয়গম্বর, এই কথা প্রমাণ কিভাবে বুঝবো? আমি 70 বছর পর্যন্ত দেব দেবীর ইবাদত করি, 70 বছর পর্যন্ত আগুনের পূজা করি, আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ আছে, এখন পর্যন্ত ভালো হয় নাই। তোমরা যদি সত্য পয়গম্বর হও তাহলে আমার কুষ্ঠ রোগ ভালো করে দাও। আমার কুষ্ঠ রোগ যদি ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাদের 3 জন নবীর প্রতি বিশ্বাস স্থাপন করব, কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। এমন সময় পয়গম্বরের দল আল্লাহ তাআলার কাছে জিগাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই যে কুষ্ঠ রোগী লোকটা আজকে 70 বছর পর্যন্ত আল্লাহ তে সে দেব দেবীর ইবাদত করছে, আগুনের ইবাদত করছে, আল্লাহ গো কোন প্রকারের ফায়দা পাই নাই, আমাদের সঙ্গে ওয়াদা করেছে যদি কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ আপনি এই লোকটার কুষ্ঠ রোগ ভালো করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে পয়গম্বর নবীদের দোয়া কবুল করলেন, আর 70 বছরের লোকটা সাথে সাথে কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অসুস্থতা দেন কে? আওয়াজ করে বলেন। আবার শিফা দান করেন কে? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ তাআলাই রোগ দেয়, আল্লাহ তাআলাই সুস্থ করে। হযরত আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রোগ দিলেন, পোকামাকড় খাইতে 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 শুধু জবানটা বাকি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে বললেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, জমিনের মধ্যে পাও দ্বারা আঘাত দাও,
সেখান থেকে পানি বাইর হয়ে আসবে। ওই পানি দিয়া তুমি গোসল করো, ওই পানি তুমি পান করো, সাথে সাথে তোমার রোগ ভালো হয়ে যাবে। হযরত আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম মানার পর জমিনের মধ্যে আঘাত করলেন, জমিন থেকে পানি বের হয়ে আসলো, সঙ্গে সঙ্গে গোসল করলেন, পানি খাইলেন। হযরত আইয়ুব পয়গম্বর কোন কিতাবের মধ্যে লেখা হয় 18 বছর, আবার কোন বর্ণনায় 20 বছর পর্যন্ত রোগে আক্রান্ত ছিলেন। 20 বছরের লোকটা অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলার কুদরতি পানির দ্বারা গোসল করেছে, সাথে সাথে সুস্থ যুবকে পরিণত হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইতে শিরি আস্তনার চেরো সাকার মে কুনদ জাহান্নাম তামাম ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নগদিনা নফতারা বিল উলুমি ওয়াল গিনা আর গড়ি দে দেখ তু তো ইয়ার है जो न मांगे उससे तू बेजार है या इलाही मेरी कुनत शम्सु कमर या इलाही मेरी कुनत शजर गजर या इलाही मेरी कुनत अर्दु समा या इलाही मेरी कुनत जवाहरा। आवाज করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের দল আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাবিবের আত্মাকে সুস্থ করে দেওয়ার পর হাবিবের আত্মার কালেমা পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।